যেই সূর্য আমি আপনি দেখি একটা প্লেট একটা থালার মতো দেখলে মনে হয়, মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছি এই সূর্য যদি মানুষ সূর্যের কাছে যেতে চায়, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 15 কোটি কিলোমিটার যদি মানুষ পার হয়, 15 কোটি কিলোমিটার দূরে যাওয়ার পরে সূর্যের সাক্ষাৎ মিলবে। এত দূর থেকে সূর্যকে যিনি মানুষের জন্য খিদমতের জন্য নিয়োজিত করে রেখেছেন তিনি কে? যেই তারাগুলো দেখতে মার্বেলের মতো মনে হয়, সৌরজগতের সবচেয়ে কাছের যেই তারা, এই তারার কাছে যদি আমি আপনি পৌঁছাতে চাই, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 15 কোটি কিলোমিটার, এমন 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার যদি আপনি আমি যাই, তারপরে প্রথম তারা পাবো। এত দূরে যিনি তারাগুলোকে রেখে দিয়েছেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা চিন্তা করেন কি পরিমাণ তারা রয়েছে। জ্যোতির্বিদদের তথ্য মতে এই পৃথিবীতে যেই পরিমাণ ধূলি বালি রয়েছে, সম পরিমাণ সৃষ্টি জগতে যিনি তারকারাজি রেখে দিয়েছেন তিনি কে? বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির মধ্য থেকে একটা গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। দুধের মতো সাদা যে রেখা আপনি আমি দেখি, এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এর ভিতরে যিনি বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রেখে দিয়েছেন তিনি কে? এই মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা নগণ্য সদস্য হচ্ছে সূর্য নামক নক্ষত্র। আরো কোটি কোটি নক্ষত্র যিনি রেখে দিয়েছেন তিনি কে? এই সব সৃষ্টিকার। এজন্য শুকরিয়া আদায় করব কার? আওয়াজ বন্ধ করে দিয়ে প্রশংসার আওয়াজ উচ্চ কণ্ঠে করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? এরপরে আমরা চলে গেলাম প্রথম আকাশে। সেই প্রথম আকাশ থেকে নিয়ে দ্বিতীয় আকাশে চলে যান, তৃতীয় আকাশে চলে যান, চতুর্থ আকাশে চলে যান, পঞ্চম আকাশে চলে যান। ষষ্ঠ আকাশে যখন আপনি যাবেন, জুযুরুহা, একটা গাছের শিকড় আপনার নজরে পড়বে। ষষ্ঠ আকাশ থেকে শিকড় দ্বীপ সপ্তম আকাশ পর্যন্ত গাছটা পৌঁছে গিয়েছে। যেই গাছের নাম সিদরাতুল মুনতাহা, তার পাশে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে? আর আমি আপনি যদি আল্লাহর গোলাম হতে পারি, আমাদের জন্য জান্নাতুল মাওয়া না, রাসূল বলেছেন জান্নাতুল ফিরদাউস তোমরা যাবে। ওই জিনিস রাসূল চাইতে বলেছেন যেটা আল্লাহ আমাদেরকে দিবেন, জান্নাতুল ফিরদাউস। আরো উপরে এত দূরের জান্নাতকে মুমিনের জন্য যিনি কাছে এনে দিয়েছেন তিনি কে? সে জান্নাতকে আমরা পেতে চাই, বলেন পেতে চাই? জান্নাত পাওয়ার জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন এত দূরের জান্নাত। ওয়া কানা আরশুহু আলাল মা, এই আকাশের বিশাল জগৎ পেরিয়ে, বিশাল সমুদ্রের জগৎ, সেই জগৎ পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল আরশে আযীম, সে আরশের ভিতরে আল্লাহর সিংহাসন আছে। ওই সিংহাসনের সামনে যদি 7 আকাশ 7 জমিন রেখে দেওয়া হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরু প্রান্তের ভিতরে আংটি ছুঁড়ে মারলে আংটি যেমন মুহূর্তের ভিতরে হারিয়ে যাবে,
আমার আল্লাহর সৃষ্টি এত বড়, আরশে আজিমের সামনে 7 আকাশ 7 জমিন যদি রেখে দেন আংটির মতো হয়ে হারিয়ে যাবে। এত বড় মালিক যিনি, তিনি কে? সে আল্লাহর জন্য আজকের মাহফিলে আমরা গোলাম হয়ে বাড়ি যেতে আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকবে একটু হাতগুলা দেখাতে পারবেন? মাশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ? এবার হাতগুলো নামান। প্রশংসা কার? আর বলি প্রশংসা কার? দরুদ এবং সালাম পড়ছি মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার, তাজেদার মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে আল্লাহ যেন আমাদের দরুদ এবং সালামকে আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করে। পড়েন আমিন। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মাত্র 3টা আয়াত। কয়টা? 14টি শব্দ, 70টি অক্ষর। আল কোরআন আল কারীমের 103 নম্বর সূরা এটি মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ প্রথমেই শপথ করলেন সময়ের। কিসের? আরো জোরে বলেন কিসের? এবার সবাইকে একযোগে প্রশ্ন করি, কত নাম্বার সূরা? আয়াত নাম্বার কত? অক্ষর আছে কয়টা? শব্দ আছে কয়টা? 14টা শব্দ, 3টা আয়াত, 70টা অক্ষর, 103 নম্বর সূরা। অবতীর্ণ হয়েছে মক্কা আল মুকাররমায়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সময়ের শপথ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সময় সম্পর্কে সজাগ করলেন। ইল্লাম তাত্তাকাতাক, সময়গুলাকে যদি আপনি কাজে না লাগান, সময় থেকে শিক্ষা নেন। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলি শামস, সূর্যের দিকে তাকায় দেখেন সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডলতেছে। যখন সময় ফুরিয়ে যাবে, যিনি আমাকে আপনাকে ডুবায় দিবেন তিনি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করার মতো বেশ কিছু নসিহত আমাদেরকে করে গিয়েছেন। তার মধ্যে নসিহত ছিল লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবা, বান্দা শুধু তার গুনাহগুলোকে ভয় করবে। ওয়ালা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বা, শুধুমাত্র আল্লাহর কাছে আশা করবে। গুনাহগুলোকে ভয় করে আল্লাহর কাছে যদি আশা করে, স্বল্প সময়ের দুনিয়ার জীবনকে যিনি কাজে লাগানোর সুযোগ দিবেন তিনি কি? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময়গুলোকে আল্লাহ দিয়ে থাকেন মানুষের মাঝে। ক্ষমতার সময় দীর্ঘদিন থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়ে থাকেন।
আর সেই সময়ে দেখতে থাকেন কারা জুলুম করেছে, নির্যাতন করেছে, সময়গুলোকে কারা কাজে লাগায় নাই, হঠকারিতার মধ্য দিয়ে কারা সময় কাটিয়েছে। এর যেদিন হিসাব দিতে হবে, চলচেরা হিসাব, ওই হিসাবের নাম হবে ময়দানে মাহশারের হিসাব। ওই হিসাব যার সামনে দিতে হবে তিনি আমার আল্লাহ। সেদিন হিসাবটা কেমন হবে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। দুনিয়াতেও যিনি ধরবেন, আখিরাতেও যিনি ধরবেন তিনি কে? সময়টা আল্লাহ এমন ভাবে দিলেন, সময়ের একক বোঝাতে গিয়ে এখানে আসরুন বললেন। আল্লাহ এমন একটা সময় নিলেন, আসর থেকে মাগরিবের সময়টা যেমন খুব বেশি না, আমাদের জীবনের সময়টাও এমন খুব বেশি না। অল্প সময়ে আল্লাহ আমাদেরকে দিয়ে পরীক্ষা নিচ্ছেন কে কিভাবে সময়গুলা কাজে লাগাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন সময়ের ব্যাপারে। শৈশব কেটে যায় হেলায় খেলায়, যৌবন কেটে যায় অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি থাকে বৃদ্ধ বেলায়। যার বৃদ্ধ বেলা চলে এসেছে তিনি মনে করতেছেন আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। যারা তরুণ আছে, যুবক আছে, তারা মনে করছে অনেক দিন আমি বাঁচবো, আমার সময় এখনই ফুরিয়ে যেতে পারে। ডাক দিয়ে দিতে পারেন আমার মালিক। এজন্য আল্লাহ সময়ের কসম করে বোঝাচ্ছেন, গোলাম আমার কসম গুলার দিকে লক্ষ্য করো। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কসম করেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ কসম করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ এখানে কসম করলেন সময়ের। সময় বুঝাতে গিয়ে আসরুন বুঝালেন। আরব দেশে যারা থেকেছেন, আসির যারা খেয়েছেন, শরবত বানানোর জন্য যেমন ফলকে নিংড়ানো হয়, জীবন কিভাবে নিংড়ানো হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা নেওয়া হচ্ছে। এরপরে যিনি উত্তীর্ণ করে বিজয় দান করবেন তিনি কে? এবার আপনাদের সামনে এমন চারটি বিষয় বলতে চাই, যারা এই দুনিয়ার জীবনে জীবন যাপন করতে গিয়ে আল্লাহ পাককে ভুলে যায়, তারা জুলম করা শুরু করে। আর এই জুলম করে কেন? মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লাম। সময়কে যারা ভুলে থাকে, যারা সময় ভুলে জালেম হয়ে যায়, তারা মনে করে অনেক সম্পদ আমার আছে, সম্পদ আমাকে চিরকাল বাঁচায় রাখবে। মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লাম। আপনি যদি মনে করেন সময় আপনাকে অনেক দিন বাঁচায় রাখবে, টাকা আছে আপনি অনেক দিন বাঁচবেন, টাকার কারণে যা ইচ্ছা তাই করবে, সময় থেকে শিক্ষা নেন। সময় ইতিহাসের কথা বলে, শিক্ষা নেন কারণের জীবন থেকে। যেই কারণের সম্পদ ছিল ৫৫,০০০ একর জমি। আল্লাহ যখন বললেন জমিনকে ধর, কারণের সম্পদ গুলা গিলে খা, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। গোটা জমিন কারণের সম্পদকে গ্রাস করে ফেলেছে, এমন ভাবে গ্রাস করেছে, এমন ভাবে গিলে খেয়েছে। ৫৫,০০০ একর জমি, বিশাল বিল্ডিং গুলা টুকরা টুকরা হয়ে মাটির ভিতরে চলে গিয়েছে। একটা ঘর আজ অবধি দাঁড়িয়ে আছে, নিদর্শন বহন করছে জমিনটা কার? প্রশ্ন হচ্ছে হুজুর ৫৫,০০০ একর জমি, সব বিল্ডিং গুলা ভেঙে গেল, একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে কেন? আমার নিজের চোখে যেদিন প্রথম দেখেছি আমি হতবাক হয়েছি। বিল্ডিং এর টুকরা ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় পড়ে আছে, কিন্তু একটা বিল্ডিং আজ অবধি দাঁড়িয়ে আছে।
এই দাঁড়িয়ে থাকার পিছনের কারণ কি? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারণ ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন। প্রথম জীবনে কারুন আল্লাহকে ডেকেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছিল। যখনই কারুন আল্লাহর নাফরমানি শুরু করেছে, প্রথম জীবনের দুঃখের কথাগুলো ভুলে গিয়েছে, সময়ের কথাগুলো ভুলে গিয়ে সম্পদের উপরে যখন নির্ভর করেছে, কারুনের মতো জালেমকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? সে আল্লাহ কি আজও আছে? এজন্য টাকা আছে বলে জুলুম করার মতো দুঃসাহস করবেন না, যিনি ধ্বংস করে দিবেন তিনি কি? দুই নম্বরে আমার ভাইরা, ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাহ, আপনি যদি মনে করেন অনেক লোকজন নেতা কর্মী আপনার আছে, যা ইচ্ছা তাই করবেন, ওই নমরুদের কাছ থেকে শিক্ষা নেন। জুতা পেটা করে যাকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি কে? এই নিদর্শন আমাদের চোখের সামনে যিনি শিক্ষা বানায় রেখে দিয়েছেন তিনি কি? এরপরে আমার ভাইরা ৩ নাম্বার নিদর্শনের দিকে তাকায় দেখেন, সময় থেকে যদি শিক্ষা না নেন, ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, আপনার মেধা আছে, আপনি মনে করলেন ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবেন, বিরোধিতা করবেন, আলেমদের বিরুদ্ধাচরণ করবেন, ইসলাম পন্থীদেরকে গায়েল করবেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাত যদি আপনি ভুলে যান, দুনিয়ার মোহ যদি আপনাকে পেয়ে বসে, চাকচিক্য যদি আপনার চোখগুলোকে ধাঁধিয়ে তোলে, ইসলামের বিরুদ্ধে যদি জ্ঞানগুলাকে কাজে লাগান, আপনাকে যিনি পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করবেন তিনি কি? এই পৃথিবীতে নামধারী বুদ্ধি প্রতিবন্ধী যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলা যুগে যুগেই তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে ডাস্টবিনে নিক্ষেপ করে, ঠিক না বেঠিক? এরপরে ৪র্থ নম্বরে আমার ভাইরা শিক্ষা নেবেন, ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যদি মনে করে ক্ষমতা আছে, ক্ষমতা চিরকাল থাকবে, তাকে যিনি অপমানিত লাঞ্ছিত করে ক্ষমতা থেকে চ্যুত করে অপমানিত করবেন তিনি কি? প্রমাণ আছে না নাই? ফেরাউনের দিকে তাকায় দেখেন, যেই ফেরাউন কি না করেছে নবী মুসা আলাইহিস সালামকে বাধা দেওয়ার জন্য। যখন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ থেকে ষড়যন্ত্র শুরু, দুনিয়া আসলেন তারপরেও ষড়যন্ত্র, একের পর এক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্র থেকে যিনি নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে রক্ষা করে বিজয় দিয়েছেন তিনি কি? এটা সময়ের শিক্ষা আমার ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলা ক্ষতির ভিতরে, নিশ্চয় সকল মানুষ ক্ষতির ভিতরে, আমি ক্ষতির ভিতরে, আপনি ক্ষতির ভিতরে, সকল মানুষগুলা ক্ষতির ভিতরে। ক্ষতি থেকে বাঁচার জন্য 4 পয়েন্ট মানতে হবে। 4টি বিষয় মানলে যিনি ক্ষতি থেকে বাঁচায় দিবেন তিনি কি? কয়টা বিষয় মানবেন? আরো জোরে বলেন, কয়টা?
এই 4 বিষয় মানার আগে কিছু ক্ষতির উদাহরণ দিই, কষ্ট হবে। দেখুন, যারা জুলুম করে এদের পরিচয় হচ্ছে জালেম। কোরআন কারীম পরিচয় দিচ্ছে মালিল যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি। জালেম কত বড় ক্ষতির ভিতরে পড়ে যাবে, তার জন্য কোনো বন্ধু থাকবে না, শাফাআতকারী থাকবে না। নবীজি বলবে তোকে আমি চিনলাম না, দূর হয়ে যা। এর চাইতে বড় ক্ষতি কি আর আছে? এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন আল মু'তাদুন, সীমা লঙ্ঘনকারী এমন কিছু ব্যক্তি আছে। ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষ মানুষকে যে দোষী বানাবে, মহা ক্ষতির ভিতরে আপনি পড়ে গিয়েছেন। বাঁচার জন্য এই মুহূর্তে আপনি আপ্রাণ চেষ্টা করেন, না হলে আপনি বাঁচতে পারবেন না। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়েরা ক্ষতির ভিতরে যারা আছে, কাফিরদের অনুসরণ যারা করবে, শিবরান বিশিবরিন, কাফেররা যখন কোনো কাজ করবে আপনি মুসলমান ওই কাজ হুবহু যখন আপনি করবেন, বুঝে নিবেন আপনি ক্ষতির ভিতরে আছেন। বাঁচার জন্য এখনই ইসলাম মানেন, যিনি আপনাকে বাঁচায় দিবেন তিনি কে? সমাজের ভিতরে তাকায় দেখবেন এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে, ইসলাম পন্থীরা মায়ের খেলে তারা হাসে। আল্লাহ জবাব দিয়ে বলে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হাসা বন্ধ কর, তোর সময় ফুরিয়ে যাচ্ছে, তোর হাসি একদিন বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এখন যদি কোনো মুসলমান মার খায় আপনারা কি হাসবেন? আপনি কেমন মুসলমান? মুসলমান মার খায় আপনি হাসেন, আপনি মনে করতেছেন আপনি বিজয়ী হয়েছেন। আল্লাহ বলতেছে তোর হাসি বন্ধ করে দেব, বেশি দিন তুই আর হাসতে পারবি না। ঠিক না বেঠিক? তাহলে আমরা সময় নিই যে 4টি বিষয়ের সঙ্গে মিলিয়ে দেখলাম, আমরা দেখলাম যারা এই পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত মানুষ ধ্বংস হয়েছে, তাদের ভিতরে সময়ের মধ্যে তারা এমন এমন কাজ করেছে, তাদেরকে আল্লাহ নিকৃষ্ট বানায়া আমাদের কাছে তাদেরকে, তাদের চিহ্নগুলোকে আল্লাহ তাআলা আজ অবধি শিক্ষা নেওয়ার জন্য রেখে দিয়েছে। ঠিক না বেঠিক? এবার আসেন আমার ভাইয়েরা, কাফেরদের অনুসরণ তো আমরা করি, মুসলমান বটি ঠিক, মুসলমান বলেও আমরা কাফেরদের অনুসরণ করি। শিবরান বিশিবরিন, বিগত কাফেরদেরকে অনুসরণ করি। এই অনুসরণের কারণে আল্লাহ অবধি মুসলমানদেরকে পরীক্ষা নিচ্ছেন। যেদিন আবার নিরেট ইসলামের দিকে ফিরে আসব, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? ও মুসলমানেরা, একটু চিন্তা করেন। আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনার মতো লক্ষ কোটি নেতাও যদি বিরোধিতা করে, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন, কেউ আটকায় দিতে পারবে না। তিনি কে? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? এখন আপনি সিদ্ধান্ত নেন, বিরোধিতা করবেন না পক্ষে থাকবেন? কোনটা করবেন? আপনি নিজেকে বানায় নেন। ইজআল্লাকা লাবিনাতুন ফি হাদাস সারহিল আযীম। ইসলামকে প্রচার করার জন্য, রক্ষা করার জন্য নিজে একটা প্রাচীর হয়ে যান। আঘাত আসবে, জুলুম নির্যাতন সহ্য করা লাগবে, তারপরে যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কে? এটার নামই তো ইমানি পরীক্ষা। এই পরীক্ষার উপরে থাকলেই যিনি আমার আপনার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করবেন তিনি কে? এই কথা বলতে কি আপনারা আগ্রহ হয়েছে? কষ্ট পাচ্ছেন? ক্ষতি থেকে আমরা বাঁচতে রাজি? কাজ কয়টা লাগবে? জোরে বলেন কয়টা?
এক নম্বরে আমার ভাইরা, ক্ষতি থেকে বাঁচার জন্য ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমানের পথে থাকবে, ঈমানের পথে চলবে, এমন ঈমানের অধিকারী হবে আইয়ুলকা ফিন-নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে পুড়িয়ে ফেলবে, জ্বালিয়ে ফেলবে, মারবে, কাটবে। ঈমানের পথ থেকে যারা এক চুল নড়বে না, তাদেরকে যিনি জাহান্নাম হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই কথা আমার নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুলকা ফিন-নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে যদি তোমাকে ফেলে দেয় আর তোমার চামড়াগুলো, শরীরগুলো, দেহগুলো যদি জ্বালিয়ে ফেলে, আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর, লোকটা কুফরের দিকে ফিরে যাবে না, ঈমানের পথে থাকবে। ঈমানের পথে থাকার কারণে ওই লোকটাকে যিনি জাহান্নাম হারাম বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আমার ভাইরা, কয়েকটা উদাহরণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানের কথা বলে বাঁচার কথা বললেন। তার মানে যদি আগুন থেকে বাঁচতে হয়, মুনাফিকের চরিত্র মুসলমান যদি লালন করে, তার নাম ঈমান হতে পারে না, তার নাম বেঈমানি, তার নাম মুনাফিকি। ঠিক না বেঠিক? এখন তাকায় দেখেন, যেই লোকটা মুনাফিক, লাহু উযনুন তাসমা, ওই মুনাফিকেরও একটা কান আছে, যে কান দিয়ে সে শুনে। ওয়া আইনুন তারা, একটা চোখ আছে যে চোখ দিয়ে সে দেখে। ওয়া লিসানুন ইয়াতাকাল্লাম, তার একটা জিহ্বা আছে যেই জিহ্বা দিয়ে সে বলে। ওয়া আকলুন ইয়াতাফাক্কার, তার একটা বিবেক আছে যে বিবেক দিয়ে সে চিন্তা করে। আর শেষে এসে ওয়ালাহু কলবুন ইয়াতাকিদ, তার একটা অন্তর আছে, ওই অন্তরের ভিতরে একটা বিশ্বাস লুকায় রাখে। মুনাফিকেরও এগুলো আছে না নাই? একটু বোঝার চেষ্টা করেন, কিন্তু এখন কথাটা খুব গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন, তাকে উযনুন তাসমা, এমন কান দিলেন যেই কান দিয়ে শুনে, এমন চোখ দিলেন যেই চোখ দিয়ে দেখে, এমন জিহ্বা দিলেন যেই জিহ্বা দিয়ে কথাগুলা বলে, এমন অন্তর দিলেন যেই অন্তরের মধ্যে বিশ্বাস লুকায় রাখে। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টির প্রবণতা দিয়ে সৃষ্টি করলেন। স্রষ্টা আমাকে সৃষ্টি করলেন, কান, চোখ, জিহ্বা, যা যা ঈমানদারকে দিয়েছে মুনাফিককেও দিয়েছে। মুনাফিক প্রত্যেকটার খেয়ানত করার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ জাহান্নামের সামনে দাঁড় করায় জবান বন্ধ করে দিবে, চামড়ার জবান খুলে দিবে। সেদিন চামড়া মুনাফিকের বিপক্ষে সাক্ষী দিবে। মহা ক্ষতির সময়ে যিনি তাকে জাহান্নামে পাঠায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, চিন্তা করেন, হিসাব করেন, একটু ভাবেন। আপনি আমি যারা ঈমান এনেছি, উদাহরণের সাথে মিলায়া দেখেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন, চাবুকের পর চাবুক দিয়ে আঘাত করেছেন। যেই জায়গায় এখন আমরা তাওয়াফ করি, একটার পর একটা আঘাত করেছেন হযরত বিলালকে, রক্ত ফিনকি দিয়ে বেরিয়েছে। বিলাল ক্ষীণ শব্দে আহাদ আহাদ বলেছে, যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? তার মানে কি দাঁড়ালো আমার ভাইয়েরা? শিক্ষা নেন এখান থেকে। ঈমানের বয়স অল্প কয়েকদিন হলো, ঈমানটা এমন ঈমান, জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আরেকটা উদাহরণ নেন আমার ভাইয়েরা। একজন সাহাবী নাম আমর ইবনুল জামুহ, দুইটা পা ওনার অসুস্থ। উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে,
আমর ইবনুল জামু পাগলপাড়া কখন জিহাদের ময়দানে যাবেন। ওনার 4 জন সন্তান ছিল। বাবার সামনে এসে বললেন, আব্বা আমরা 4 ভাই মিলে আপনার পক্ষ থেকে লড়াই করব, আল্লাহর জন্য, দ্বীন বিজয়ের জন্য লড়াই করব। আপনার যাওয়া দরকার নাই, আল্লাহর নবী বলেছে আপনি ঘরে থাকবেন। আমর ইবনুল জামু 2টা পা অসুস্থ 2টা পা নিয়ে আমর ইবনুল জামু জিহাদের জন্য বের হয়ে গিয়েছে। নবীজির সামনে গিয়ে কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মনটা বড় চায় জিহাদের ময়দানে যাব, প্রাণান্ত করে লড়াই করব। আমর ইবনুল জামুকে আল্লাহর নবী বললেন, যাও ঘরে চলে যাও, তোমার 2টা পা অসুস্থ, জিহাদের ময়দানে যাওয়া দরকার নাই। আমর ইবনুল জামু 1 মুহূর্ত দেরি করলেন না, 1 মুহূর্ত অপেক্ষা করলেন না। ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দেব, রক্ত ঝরবে তাও আমি আমর ইবনুল জামু দিন বিজয়ের ক্ষেত্রে 1 পা পিছপা হব না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমর ইবনুল জামু তিনি জিহাদের জন্য বের হয়ে গেলেন, প্রাণান্তকর লড়াইয়ের জন্য বের হয়ে গেলেন। 2টা পা হেঁচড়ে হেঁচড়ে বের হয়ে গেলেন, অসুস্থ 2টা পা নিয়ে জিহাদের ময়দানে আসলেন। উহুদ যুদ্ধ শুরু হয়েছে। হঠাৎ করে কাফেরের তীরের আঘাতে আমর ইবনুল জামুহের লাশটা পড়ে আছে, তিনি শহীদ হয়ে গেলেন। নবীজি এসে দেখি চোখের পানিগুলা ঝরঝর করে ছেড়ে দিলেন। আল্লাহর নবীর চোখের পানি দেখে সাহাবায়ে কেরাম কাঁদলেন, মুক্তার দানার মতো চোখের পানিগুলা ঝরলো। নবীজির কান্না দেখে, নবীজির চোখের পানি দেখে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কাঁদলেন। নবীজিকে প্রশ্ন করলেন, ওগো নবীজি আপনি আমর ইবনুল জামুহের জন্য এমন করে কেন কাঁদলেন? আল্লাহর নবী বললেন, 2টা অসুস্থ প্রাণী আমর ইবনুল জামু জিহাদের ময়দানে এসেছে। আজকে যারা আমরা সুস্থ আছি চিন্তা করেন, এই সুস্থ থাকার পরে, নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য স্বপ্ন যদি না দেখি, যার আদালতে দাঁড়ায় জবাবদিহি করতে হবে তিনি কে? আমার ভাইয়েরা, যারা ঈমানের পথে আছি, অবিচল আস্থা এবং বিশ্বাস নিয়ে ঈমানের পথেই আমরা টিকে থাকতে চাই, রাজি আছেন মুসলমান? 1 নম্বরে ঈমানের পথে আমরা থাকবো। যদি আমরা মরেও যাই, রক্ত যদি দিতে হয় ঈমানের পথে থেকে জীবন দিয়ে দিব, কালেমার পথ ছাড়বো না। ঠিক না ঠিক? এরপরে আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামিলুস সালিহাত বলে আমলে সালেহ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিলেন। আজকে একটু নজর করে দেখেন আমলে সালেহের কি অবস্থা এখন আমাদের। নেক আমল কতটুকু আমরা করি? আমল করলে ওই আমলের ভিতরে আবার বেদাতের সংখ্যা কম না বেশি? যারা আজকের মাহফিলে এসেছি আমার ভাইয়েরা, আমলে সালেহ বোঝার চেষ্টা করি। আজকে আমাদের বাংলাদেশে তাওহীদ পন্থীরা সব এক হয়ে যেত, একমাত্র শুধু এক হতে পারে না বিদআতীদের কারণে। ঠিক না বেঠিক? এই ওয়াজটা আজকে আপনাদের এখান থেকে বুঝে যেতে হবে, না বুঝলে আবার সমালোচনা শুরু হবে। বিদআতীদের কারণে উম্মতে মুহাম্মাদিয়া এক হতে পারে না, কারণ বিদআতের ভিতরে পথভ্রষ্টতা। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা,
আর এই পথভ্রষ্টতা মানেই হচ্ছে জাহান্নাম, ঠিক না বেঠিক? এরপরে 2 নম্বরে তাকায় দেখবেন যারা বেদাতি, তারা কথায় কথায় গালিগালাজ করে, অমুকের আকীদা ভালো না, অমুকের আকীদা খারাপ বলে বলে বৃহৎ মুসলিম ঐক্যকে বারবার তারা প্রশ্নবিদ্ধ করে, ঠিক না বেঠিক? 3 নম্বরে দেখবেন আমার ভাইয়ারা, বেদাতীদের কাছে কোরআন সুন্নাহর দলিল মনে হয় না, তাদের কাছে বড় দলিল হচ্ছে আমার পীর কি করেছে, এটা তাদের কাছে বড় দলিল, ঠিক না বেঠিক? এই জন্য বেদাতীরা নবীজি হাউজে কাউসারের পানি যখন পান করাবেন, নবীজি সেদিন বলবেন সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি। নবী নিজে বলছেন তারিফুনি ওয়া আনা আরিফুহুম, আমি তাদেরকে দেখে চিনবো, তারা আমাকে চিনবে। হাউজে কাউসারের পানি পান করাতে যাব, আমার সামনে তাদের মাঝখানে একটা পর্দা দিয়ে দিবেন, আল্লাহ পর্দা দিয়ে বলবে নবী আপনি জানেন না তারা কি করেছে, আপনার দিনের ভিতরে নতুন আবিষ্কার করেছিল, এই নতুন নতুন কাজ ইসলামের সবের কাজের অন্তর্ভুক্ত মনে করার কারণে বিদআত সংগঠিত হয়েছে, এই জন্য নবী হাউজে কাউসার থেকে আপনাকে আমাকে তাড়ায় দিবে, ঠিক না বেঠিক? এরপরে শাফাআতের সময় নবী শাফাআত করার জন্য যাবে, শাফাআত করতে যখন গিয়ে দেখবে আল্লাহর নবী যখন শাফাআত করার জন্য যাবে, বলা হবে নবী এরা বেদাতি, আপনার দ্বীনের মধ্যে পরিবর্তন এনেছে। নবীজি বলবে সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা দুশমন, আমার রক্ত জড়া দ্বীন ইসলামের মধ্যে তুই পরিবর্তন এনেছিলি, আজকে তোর কোনো জায়গা নাই, তোর জন্য আমি নবীর কোনো শাফাআত নাই, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা আরো সজাগ হয়ে শুনেন, যত বিদআতি আছে ইন্নাল্লাহা হাজাবাত তাওবান সাহিবি কুল্লি বিদআতিন, প্রত্যেক বিদআতির জন্য তাওবার দরজাটা বন্ধ, তাওবা করতে পারে না, তাওবার তার মাঝখানে একটা পর্দা পড়ে যায়, হাত্তা ইয়াদা বিদআতাহু, বিদআত ছাড়তে পারে না, তাওবা করে ওই বিদআতি মরতেও পারে না, ঠিক না বেঠিক? কারণ বিদআতি মনে করে আমার এত আমল, আমার আবার তাওবার দরকার কি? অন্যান্য গুনাহগাররা তাওবা করতে পারে, বিদআতিরা তাওবাও করতে পারে না, তাওবা করা ছাড়া মৃত্যুবরণ করে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা আজকে যারা বসেছে এখানে, বাড়িতে যাওয়ার আগে ঠিক করে নিব জীবন চলে যাবে, নবীর সুন্নাত প্রতিষ্ঠিত করব, আল্লাহর নবীর সুন্নাত প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিব, বেদাতীদেরকে প্রশ্রয় দিব না, ঠিক না বেঠিক? বেদাতীরা দেখবেন যখন বেদাত করে তারা এমন এমন ওয়াদাও নেয় যে প্রয়োজনে বেদাত করব, এরপরে একসাথে জাহান্নামে যাব, কে কে যাবেন হাত তুলেন। এইখানে একজন এমনি ভুলে উঠে এসেছেন, আর ওই বেদাতির সাথে অনেকেই হাত তুলছে, সবাই হাত তুলছে, আমরা সবাই জাহান্নামে যাবো, নাউজুবিল্লাহ। এই অবস্থা আমাদের দেশে। আজকের এখান থেকে নিয়ত করবো আমল করবো অল্প, কিন্তু কোন বেদাত আমরা করব না, পরেন ইনশাআল্লাহ। রাজি আছেন? এবার কি আমল করব হুজুর? আমল যদি করতে চান, 1 নম্বরে ওযু করা শিখেন। ইসলামকে যদি বিজয়ী বানাতে চান, সুন্দর করে ওযু করা শিখেন। আপনি যখন সুন্দর করে ওযু করবেন, ওযু করার সঙ্গে সঙ্গে
নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে যিনি আমার আপনার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? সুন্দর করে ওযু করা শিখেন আমার ভাইরা। সুন্দর করে যখন ওযু করবেন, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে। এই চকচকে পানির কারণে, জকজকে পানির কারণে কিয়ামতের দিন মুসিবতের সময়ে নবী আমাকে আপনাকে চিনবেন, শাফাত করবেন, ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এক নম্বরে ওযু ঠিক করেন, জান্নাত বলবে আল্লাহ তোমার এই গোলামটাকে যদি জান্নাতে দাও, আমি জান্নাতের বড় বেশি ভালো লাগবে। বলেন আল্লাহু আকবার। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তালিল কোরআন, যারা কোরআন পড়বে তাদের জন্য জান্নাত দোয়া করবে, আল্লাহ তোমার এই গোলামকে জান্নাতে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে 4 নম্বরে আমার ভাইরা, হাফিজুল লিসান, জিহ্বা সংযত, জিহ্বা সংযত রেখে অধিক পরিমাণে হিফজুল কোরআন, কোরআন কারীম তেলাওয়াত করেন, মুখস্থ করেন। এই মুখস্থ করার কারণে যিনি আমাকে আপনাকে নাজাত দিয়ে দিবেন তিনি কে? 5 নম্বরে আমার ভাইরা, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে শিখেন। যারা যারা আজকের মাহফিলে এসেছেন, বসেছেন, আপনারা আল্লাহর জন্য ভালোবাসেন বলে এখানে বসেছেন। এই ভালোবাসা যদি মন থেকে হয়ে থাকে, মহব্বতের সঙ্গে হয়ে থাকে, বিশ্বাস করেন যিনি আমাকে আপনাকেও নাজাত দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে? শুধু নাজাত দিবেন এমনটা না, উজুহুহুম নূর, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন বিজয়ের জন্য একে অপরকে যদি মহব্বত করতে পারেন, যিনি আমার আপনার চেহারাগুলা নূরানি বানায় দিবেন তিনি কে? উজুহুহুম নূর, চেহারাগুলা আলোকিত হয়ে যাবে, চেহারাগুলা নূরানি হয়ে যাবে। সেদিন নবী রাসূলরা জিজ্ঞাসা করবে, আল্লাহ মানহুম, এরা কারা যাদের চেহারাগুলা এত নূরানি হয়েছে? সেদিন উত্তর দেওয়া হবে, তাদের চেহারাগুলা নূরানি হয়েছে এই জন্য মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আমি আল্লাহকে ভালোবেসে মহব্বত করে যারা দ্বীনের জন্য কাজ করেছিল, তাদের চেহারাগুলা যিনি নূরানি বানায় দিবেন তিনি কে? 6 নম্বরে আমার ভাইরা, আমালু ইয়াউমিল জুমআহ, জুমার দিনটাকে কাজে লাগাবেন। যেই জুমার দিন আসে সাইয়্যিদুল আইয়াম, এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। এই দিনে পৃথিবীর ভিতরে রমজান মাসে কোন এক রমজানে, 15ই রমজানের কোন এক রমজানে, 15ই রমজানে শুক্রবারে এমন ঘটনা ঘটবে, একটা বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, চোখের দৃষ্টি শেষ হয়ে যাবে, মানুষগুলা বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছে। তাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? শুক্রবারটাকে ইবাদতের জন্য কাজে লাগাবেন। তাড়াতাড়ি জাগ্রত হয়ে সুন্দর সুন্দর পোশাক পরে ঘরের মধ্যে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যাবেন, পায়ে হেঁটে হেঁটে যাবেন। বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটি পদাঙ্ক দিয়েছেন। এক একটি পদাঙ্কের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আপনাদের সকলকে এতটা কবুল করবেন। এক এক বছর দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব, রোজা রাখলে যেমন সওয়াব, এক একটা কদমে এক এক বছরের সওয়াব যিনি দান করবেন তিনি কি? এরপরে আমার ভাইরা 7 নম্বরে, মান শাবা শাইবাতান ফিল ইসলাম,
দ্বীনের জন্য, ইসলামের জন্য। যার চুল পেকে গেছে, যার দাড়িগুলো পেকে গেছে, কষ্ট সহ্য করেছে, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, এই কথা মনে প্রাণে বিশ্বাস করেছে। বিজয় তখন আসবে যখন যিনি বিজয় দিবেন তখন বিজয় আসবে। আল্লাহ যদি বিজয় না দেন, বিজয় তো আসবে না। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে, যিনি বিজয় দিবেন তিনি কে? এই চেষ্টা নিয়ে যারা কাজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, কষ্টে থাকবে, চেহারাগুলা যিনি নূরানি বানায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা, শেষ বিষয় হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এখন বিষয় হচ্ছে, আমরা সবাই তো মনে করি আমার জবান দিয়ে কালেমা আসবে। কালেমা কি এত সহজ? কালেমা কার জবান দিয়ে আসবে? আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে ভালো ভালো কাজের অভ্যাস করেন, দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করেন। আপনি নিজেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য আত্মনিয়োগ করেন। যদি আপনি আপনার নিজের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারেন, দ্বীন বিজয়ের জন্য কাজ করেন, আপনি বুঝবেন যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? আমার ভাইরা, এরপরে আর দুইটি বিষয়, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের কথা যতদিন থাকবে, দ্বীনের পক্ষে দ্বীন বিজয়ের কর্মীরা থাকবে, ঠিক না বেঠিক? আজকে তাকায় দেখেন মুসলমান, বেশি দূরে যাওয়া লাগবে না, সিরিয়ার দিকে তাকায় দেখেন। 2011 সন থেকে সিরিয়া মার খাচ্ছে, আজকে 2021 চলে। সুদীর্ঘ 10টা বছর ধরে সিরিয়া মার খায়। তুর্কিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তানের দিকে তাকায় দেখেন, উইগুরের মুসলমানদের দিকে তাকায় দেখেন, হাফেজে হাদিসদের দেশগুলো আজকে আলেম শূন্য। যখন আলেমরা হক কথা বলা বন্ধ করে দিয়েছিল, তখন আল্লাহ তাআলা জালেমদেরকে তাদের কাঁধের উপরে চাপিয়ে দিয়েছিল, ঠিক না বেঠিক? সুতরাং আজকে যদি মুসলমান আবার ঘুরে দাঁড়াতে হয়, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া লাগবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, মাঝে মাঝে বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য ধারণ করবেন। ধৈর্যের মধ্য দিয়ে মুমিনদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, হয়রানির মধ্যে পড়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে, মামলা হামলা হবে, মুমিন ভেঙে পড়বে না। এই সময়ে যিনি মুমিনের ধৈর্যের কারণে বিজয়কে মুমিনের চোখের সামনে দিয়ে দিবেন তিনি কে? বিশ্বাস করেন? বলেন বিশ্বাস করেন? একদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তাকিয়ে দেখছিল সামনে আগুন আর আগুন। সে আগুন থেকে যিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করে খলিলুল্লাহ বানায় দিয়েছেন তিনি কে? ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম দেখতেছিল গলার উপরে ছুরি চলছে, ওই গলার উপরে চলমান ছুরি। এত বড় মহা বিপদের সময়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি কিন্তু ধৈর্য হারান নাই। ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জবিহুল্লাহ হয়েছিলেন। মুসা আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কালিমুল্লাহ হয়েছিলেন।
আমি আপনি যদি পরীক্ষা দিতে পারি, আমাকে আপনাকে যিনি আব্দুল্লাহ বানায় দিবেন তিনি কে? আমার রাসূল কত পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষাগুলোর পরে যিনি আমার রাসূলকে হাবিবুল্লাহ বানায় দিয়েছেন তিনি কে?